আপনাদের সকলেরই জানা পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার তাদের আজ্ঞাবহ বিভিন্ন বাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি, সশস্ত্র আনসার এবং যুবলীগ, ছাত্রলীগের গুন্ডা বাহিনী প্রভৃতি দিয়ে বাংলাদেশের মুক্তিকামী মানুষের উপর, বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দের উপর বর্বর পৈশাচিক মানবতা বিরোধী আক্রমণ চালিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে, সমর্থকদের হামলা, মিথ্যা মামলা, গুম, খুন এবং অমানসিক শারীরিক নির্যাতনের শিকার করেছে। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দেয়া হয়েছে। অত্যাচারের, নির্যাতনের বিভীষিকাময় পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা বছরের পর বছর নিজের ঘরে থাকতে পারে নাই। গুম হয়েছেন বহু নেতাকর্মী, খুন হয়েছেন অসংখ্য মানুষ, শারীরিক নির্যাতনে পঙ্গু হয়েছে বহু নেতাকর্মী। স্বৈর শাসনের এ সকল অমানবিক জুলুম নির্যাতনের মধ্যেও আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে বিএনপির সংগ্রামী ভাই ও বোনেরা স্বৈর শাসক থেকে মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দুর্বার আন্দোলনে অব্যাহত রেখেছেন। ঢাকা জেলা বিএনপির সংগ্রামী নেতাকর্মীগণ এক মুহূর্তের জন্য সংগ্রাম থেকে বিতাড়িত হননি। আমরা কিভাবে ভয়ভীতি, নির্যাতন উপেক্ষা করে আন্দোলন চালিয়ে গেছি সে আপনারা নিজেরাই প্রত্যক্ষ করেছেন। অন্য অনেক সহ আমাকে আন্দোলন অবস্থায় স্বৈরাচারে লেলিয়ে দেয়া বাহিনীর আক্রমণে আহত হতে দেখেছেন। আপনারা মাসের পর মাস হাজতে থাকতে দেখেছেন আমাদেরকে। আসলে আমার মতো বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় বছরের পর বছর হাজতে থেকেছে। দীর্ঘ 16 বছরে স্বৈরাচারের অকথ্য জুলুম নির্যাতন মানুষের মধ্যে ক্ষোভ এবং ঘৃণা পুঞ্জীভূত হতে হতে তার চূড়ান্ত বিস্ফোরণ ঘটে 24 জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। কোটি কোটি মানুষ যখন রাস্তায় নেমে এসেছিল স্বৈরাচারের পতনের এক দফা আন্দোলনের শরিক হতে, সেই এক অভূতপূর্ব দৃশ্য যেন আগ্নেয়গিরির জ্বালা মুখ থেকে নির্গত হচ্ছিল মানুষের 16 বছরে সঞ্চিত ঘৃণার আগুন। স্বৈরাচারী শাসক তার লেলিয়ে দেয়া বিভিন্ন বাহিনী দিয়ে দমন, নিপীড়ন, নির্যাতন এবং পাখির মতো গুলি করে 2000-এরও বেশি মানুষকে খুন করেও আন্দোলন দমাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত পালাতে ব্যর্থ হয় স্বৈরাচার শেখ হাসিনা। কিন্তু ছাত্র জনতার এই বিজয়ের মুহূর্তে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হয় 5 জন মানুষ। তাদের সাথে গুলি লেগেও বেঁচে ছিলেন 1 জন। সবশেষ মর্মান্তিক এই হৃদয় বিদারক ঘটনা হচ্ছে ওই জীবিত 1 জন সহ গুলিতে নিহত 5 জন মানুষকে আগুনে পুড়িয়ে দেয় পুলিশের বর্বর সদস্যরা। সেই মানবতা বিরোধী পাশবিক ও হৃদয় বিদারক ঘটনার স্মরণে আজও আমরা শিউরে উঠি। আজকে তাদের স্মরণে আজকের এই সভা। আজকের এই সভায় ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থকদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন দেশনায়ক জনাব তারেক রহমান।